কবরের ঘাটি আছে, এখন তোমাকে প্রশ্ন করা হবে, উত্তরগুলো যদি সঠিক হয় ফাবিহা ওয়া নাইমা, তাহলে এই কবর দুনিয়াতে কত ভালো আর অট্টালিকা তুমি নির্মাণ করছো, এর চাইতে মুহূর্তের মধ্যে কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণ আরামদায়কে পরিণত করে দিবেন। কোটি কোটি গুণ আরামদায়ক হয়ে যাবে এটা। বলে যে এই ছোট্ট কবরটাকে সম্বোধন করে যখন সোয়ালের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো ব্যক্তি দিয়া দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে ওই কবরকে এবং কবরে উপস্থিত ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন, ওয়াসিউ ক্বাবলা আইয়ুদাইয়িকু, এখনই তো আমার বান্দাকে কবরে রাখা হবে। এই কবরের তো কোনো দরজা জানালা নাই, উপর দিয়ে একটু খোলা ছিল, বন্ধ করে দেওয়া হবে, ভিতরে আমার বান্দার কষ্ট হইতে পারে। শোনো শোনো ও ফেরেশতারা, প্রথমে আমি একটু পিছন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, এই মাটির বিছানায় আমার বান্দার জন্য এটা শোভা পায় না যে সে মাটিতে শুইবে। যাও যাও ফেরেশতারা, দ্রুত যাও, জান্নাত থেকে জান্নাতের একটা বিছানা আইনা আমার বান্দাকে কবরে রাখার আগে এটা বিছায় দাও। ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদু আবদি আও আবদাতি আলা তুরাব। ফেরেশতাকে যেমন আমাদের অধীনস্থ অনেককে আমরা বলে দেই, শোনো আমার মেহমান, তার জন্য তুমি চাদর বিছাইবা, একটা বালু যেন চাদরের উপরে না থাকে। এরকম অনেক সময় আমরা বলে দেই কিনা, যে কোনো ঘরে কোনো আসবাব যেন এলোমেলো না থাকে, এটা আমার ভিআইপি মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এটা বইলা দিবেন, খাইলা ইয়াকা জাসাদু আবদি আও আবদাতি আলা তুরাব, সাবধান আমার ফেরেশতারা, সতর্ক থাকবা, এমন যেন না হয় যে জান্নাত থেকে চাদর আনতে আনতে আমার বান্দাকে দুনিয়াদাররা মাটির উপরে শুয়ায় দিল, এমন যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। যত দ্রুত পারো যে কোনো মূল্যে আমার বান্দাকে মাটিতে রাখার আগে জান্নাতের বিছানা তোমাদেরকে বিছায় শেষ করতে হবে। কারণ দুনিয়াতে আমার বান্দা বিছানার সাথে তার এতটা সাক্ষাৎ ছিল না। কারণ যারা জান্নাতি হবে, রাত যখন হয় দুনিয়াদাররা ঘুমের জন্য বিছানা পাতে, আর আখেরাত ওয়ালারা যখন বিছানা বিছাইতে যেত তার ভিতর থেকে আওয়াজ আসে যে, ও বান্দা তুমি ঘুমাও তো ঘুমাও কি কইরা, খালিকুল লাইলি লা ইয়ানাম, এই রাতকে যিনি বানাইলেন উনি তো ঘুমায় না, তো তুমি কিভাবে ঘুমাও? তখন সে কিছুক্ষণ বিছানার মধ্যে এদিক ওদিক করে এপাশ ওপাশ করে, রাত যখন গভীর হয় তখন উঠা যায়, আর যায় নামাজ বিছায় আল্লাহ আল্লাহ করতে থাকে, তেলাওয়াতের মধ্যে সময় কাটায়, নামাজের মধ্যে সময় কাটায়। আর যখন মুনাজাত আরম্ভ করে তখন সে বলতে থাকে, কিসি কো খানে মে মজা হয়, কিসি কো সোনে মে মজা হয়, রব হামে তো মজা হয় তেরে সামনে রোনে মে। যে ও মাবুদ, এই পৃথিবীতে অনেকে খাবারে মজা পায়, অনেকে ঘুমের মধ্যে মজা পায়। বলে যে আমি তো খাবার আর ঘুমের মধ্যে মজা পাই না, মাবুদ গো আমরা তো তোমার সামনে কান্নাকাটি করার মধ্যে মজা পাই। তো এভাবে যে নাকি জিন্দেগিটা কাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য ফেরেশতাদেরকে আলটিমেটাম দিয়া পাঠায় যে আমার বান্দাকে এই কবরে রাখার আগেই তোমরা এই কবরটাকে জান্নাতের বিছানা দ্বারা সুসজ্জিত করে ফেলবা।